সুষ্ঠু গ্রাহক পরিষেবার স্বার্থে সমস্ত শূন্যপদে লোক নিয়োগের দাবিতে এনপিএস বাতিল এবং পিএস চালু করা, সপ্তাহে 5 দিন ব্যাংক খোলা রাখার দাবিতে এবং কর্মচারী স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল সহ 14 দফা দাবির ভিত্তিতে আগামী 24 এবং 25 মার্চ দেশব্যাপী 2 দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। এই ব্যাংক ধর্মঘটকে সফল করার জন্য শুক্রবার আগরতলা সহ বেশ কয়েকটি ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ব্যাংক কর্মীরা। ফোরামের এক নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান, ব্যাংক শিল্পে কর্মী স্বল্পতার জন্য জনগণকে ব্যাংকিং পরিষেবা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না, যার ফলে ব্যাংকের আধিকারিক এবং কর্মচারীদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। তাই অবিলম্বে ব্যাংকে লোক নিয়োগ করতে হবে। প্রচন্ড কর্মী স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর পরিমাণে আরো কর্মী অফিসার নিয়োগ করার দাবি সামনে রেখে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের যে দাবি, গত 9 বছর ধরে যে দাবি আমরা রাখছি, যেটা অলরেডি আইবিএ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা আছে তারা সম্মতি দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা এখনো সম্মতি দিচ্ছে না। সেটা তো মূলত হচ্ছে আমাদের 5 ডেজ ব্যাংকিং। আমরা জানি ব্যাংকিং ইন্ডাস্ট্রি মূলত সমস্ত বিষয় এখন ডিজিটালাইজ হয়ে গেছে। সেই কারণে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গত 2016 থেকে গত 9 বছর ধরে আমরা 5 ডেজ ব্যাংকিং এর দাবি করে আসছি এবং বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রির এই কর্মী স্বল্পতার জন্য যে কাজের চাপ বাড়ছে এবং কাজটাকে ইন ডিউ টাইম করা হয়ে উঠছে না। আমাদের যারা আধিকারিকরা রয়েছে তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আধিকারিক এবং কর্মীদের উপর বিভিন্ন আক্রমণ হচ্ছে। গত কিছুদিন আগেও পাটনাতে ইউনিয়ন ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজারের উপর সাম মিসক্রিয়েন্টরা খুব ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে একদম সমস্ত ব্যাংক কর্মচারীদের নিরাপত্তা প্রদানের দাবি রেখে এবং ডাইরেক্টর অফ ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা রয়েছে কেন্দ্রীয় সরকারের এই ডিপার্টমেন্ট ব্যাংকের বিভিন্ন বিষয়ে, ব্যাংকের ইন্টারনাল বিভিন্ন বিষয়ে তারা ইদানিংকালে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সেই হস্তক্ষেপ যদি আগামী দিনে না করে সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী 24 এবং 25 মার্চ সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পে প্রায় 8.5-9 লক্ষের মতো আমাদের ব্যাংক কর্মচারী ও আধিকারিকরা রয়েছে। আমরা এই ধর্মঘটে সামিল হচ্ছি।